যখন দেখবে তোমার কাছে টাকা নাই, তখন দেখো দুনিয়াটা তোমার জন্য কতটা কঠিন। ঠিক সেই সময়টা কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তুমি যদি দুবেলা না খেয়েও থাকো, তারপরেও কেউ এসে বলবে না তুমি খেয়েছো কিনা। কেউ তোমার খোঁজও নেবে না। আমাদের জীবন অনেকটা বিচিত্রময়, অনেকটা কঠিন। কিছু মানুষ বলে যার মাথায় তেল আছে তার মাথায় নাকি সবাই তেল ঢালে, আর যার মাথায় তেল নাই তার মাথায় তেল ঢালার কেউই নাই। এটা জীবনের সবচেয়ে বড় সত্যতা। আসলে কি জানো, তোমার বাবার যদি টাকা না থাকে তাহলে তোমার দিকে ঘুরেও কেউ তাকাবে না, কেউ জানতেও চাইবে না তুমি ভালো আছো নাকি ভালো নাই। আবার যদি তুমি গরিব স্বামীর বউ হও তাহলে তো কোনো কথাই নাই। তোমার প্রতিবেশীর এবং তোমার আত্মীয় স্বজনের সবসময় আলোচনায় তুমিই থাকবা। একজন বেকার স্বামীর বউ হওয়া আর একজন গরিব বাবার সন্তান হওয়া, এই দুইটা তোমাকে বাস্তবতার মুখে এমনভাবে ঠেলে দিবে তুমি বুঝতেই পারবা না জীবনটা আসলে তোমার জন্য কতটা সহজ আর কতটা কঠিন। গরিব আর বড়লোকদের মধ্যে ভেদাভেদ করেছে কারা জানো? এই তোমরা, এই আমরা। আমরাই গরিবকে গরিবের আর বড়লোককে বড়লোকের স্বীকৃতি দিয়েছি। আমরাই মানুষকে বুঝিয়েছি যে তারা বড়লোক আর আমরা গরিব। আমরাই বুঝিয়েছি যে গরিবদের আসলে এই সমাজে কোনো দাম নাই। আমরাই বুঝিয়েছি গরিব হওয়া সবচেয়ে বড় পাপের। গরিব হওয়ার মতো পাপ আর কোনো কিছুতেই নাই। বাস্তবতার সামনে দাঁড়ালে নিজেকে অনেক অধম মনে হয়। জানি না এই সমাজে কতজন ভালো মানুষ আছে যারা গরিবদেরকে ভালোবাসে, যারা গরিব বড়লোকে বিচার করে না, যারা মানুষকে মানুষ হিসেবে বিচার করে। আমি খুব কাছ থেকে নিজের আত্মীয় স্বজনদেরও দেখেছি, আবার বাইরের মানুষগুলোকেও দেখেছি। আত্মীয় স্বজনেরা যারা আমাদের থেকে একটু উচ্চ পদে থাকে তারাই আসলে আমাদেরকে মানুষ মনে করে না। তারাই বারবার তাদের আচরণে, তাদের ব্যবহারে বুঝিয়ে দিয়েছে আমরা তাদের থেকে অনেকটা আলাদা। মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ হয় না। আজকেও কিছু বাস্তবতা মনে করে মনটা ভীষণ খারাপ লাগছিল, আর সেজন্যই এই কঠিন কঠিন কথাগুলো বলে ফেললাম। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।